রাম মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর পাল্টা মিছিলে শুভেন্দু অধিকারী। রাম মন্দির উদ্বোধনের দিন বিকেলে উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় একটি মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ওই মিছিল অরাজনৈতিক মঞ্চ থেকে করা হবে বলেই জানিয়েছে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ একটি সূত্র। আগামী সোমবার 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন ওই দিনই কলকাতায় সংহতি মিছিল করা হবে। তারই পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের দিন বিকেলে উত্তর কলকাতা জোড়াসাঁকো এলাকায় একটি মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ওই মিছিল অরাজনৈতিক মঞ্চ থেকে করা হবে বলেই জানা গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কলকাতা পুলিশ ওই মিছিলের অনুমতি দেবে কিনা তা নিয়ে সংশয় বিজেপি নেতৃত্ব। সে কারণে আগেভাগেই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছেন তারা। এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে প্রশাসনের অনুমতি পায়নি শুভেন্দু অধিকারী। বহু ক্ষেত্রে তাকে আদালতে গিয়ে নিজের মিছিল এবং সভার জন্য অনুমতি আদায় করে আনতে হয়েছে। এক্ষেত্রেও তেমন ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ। তাই বিরোধী দলনেতার মিছিল নিয়ে আগাম আইনি কোনো পদক্ষেপ করা যায় কিনা সে বিষয়ে আইনি পরামর্শ নিতে শুরু করেছে গেরুয়া শিবির। যদিও প্রকাশ্যে ওই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ তারা। উত্তর কলকাতা বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ বরং বলেছেন, ওই দিন যে মিছিলে বিরোধী দলনেতা হাঁটবেন তা একটি ধর্মীয় সংগঠনের মিছিল। বিজেপি সেই মিছিলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর থেকে কলকাতায় মুখ্যমন্ত্রীর পাল্টা তার মিছিলের কর্মসূচি এই প্রথম। তাই বিজেপি নেতৃত্ব মনে করছেন দেশের সার্বিক পরিস্থিতি ও মুখ্যমন্ত্রীর সংহতি যাত্রার কথা উল্লেখ করেই শুভেন্দু অধিকারীকে মিছিলের অনুমতি না দেওয়া হতে পারে। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার আগেই নন্দীগ্রামে বিধায়কের কর্মসূচি স্থির হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী দলের সব নেতাকে নিজ নিজ রাজ্যে এবং এলাকায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে বলেছেন। সেই নির্দেশ মতোই নিজের কর্মসূচি সাজিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই দিন সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা কর্মীদের নিয়ে রাম মন্দির উদ্বোধনের দিনটি পালন করবেন। পরে বিকেলের দিকে কলকাতা জোড়াসাঁকো এলাকায় রাম মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর ধর্মীয় একটি সংগঠনের মিছিলে অংশ নিয়ে হাঁটবেন উত্তর কলকাতার রাস্তায়। বিজেপি নেতৃত্বের ধারণা, মুখ্যমন্ত্রীর কর্মসূচি মূলত দক্ষিণ কলকাতা কেন্দ্রিক হলেও গোটা কলকাতায় তার প্রভাব পড়বে উল্লেখ করে শুভেন্দুর মিছিলের অনুমতি না দিতে পারে কলকাতা পুলিশ। নিজের মিছিলের কর্মসূচি ছাড়াও মুখ্যমন্ত্রী ব্লকে ব্লকে সংহতি মিছিলের আয়োজন করতে বলেছেন তৃণমূলের নেতা কর্মীদের। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।